হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলব সেটি হলো রান অপশন। মূলত রান অপশনের কাজটি হলো আমরা যখন কম্পিউটার ব্যবহার করি তখন আমরা দেখব যে কম্পিউটার অনেক সময় স্লো কাজ করছে এবং কোনো কারণে কম্পিউটারে আপনি একটা কমান্ড করছেন কিন্তু কমান্ডটা রেডি হতে আপনার একটু টাইম লাগছে। এরকম কিছু 4টি মেইন প্রবলেম এবং সেগুলো নিয়ে কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে আপনাদেরকে সামনে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন সাবস্ক্রাইবার বা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো যেন আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সেজন্য সাবস্ক্রাইবার বাটনের পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই আইকনটিতে ক্লিক করে দিন যেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা সচরাচর কম্পিউটার ইউজ করি কিন্তু রান অপশনটা অনেকে ইউজ করি, কিন্তু রান অপশন হতে যে আপনার কম্পিউটারের যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে বা অপ্রয়োজনীয় যে ফাইলগুলো রয়েছে, যে ফাইলগুলো আপনার র্যামের মধ্যে জায়গা হয়ে আছে অথচ এটা অদৃশ্য, যেটা আমি কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু কম্পিউটার সিস্টেমে ঠিকই আপনার র্যামের যে স্পিডটা সে কিন্তু ব্যাঘাত ঘটাচ্ছে। আজ আমি সেটাই আপনাদের কাছে সমাধান করে দেখাবো। চলুন, আপনার হোম বাটন হতে হোম বাটন আরে ক্লিক করব, যেটা হচ্ছে রান অপশন চলে আসবে। মূলত আপনি যদি কিবোর্ড না ইউজ করেন তাহলে আমরা ইউজ করব হচ্ছে এই সার্চ অপশনে যাব। এই সার্চ অপশন থেকে আমি আপনাদেরকে জাস্ট সার্চ অপশন থেকে আমি ক্লিক করব সার্চ এবং লিখব রান, RUN, রান লিখে এন্টার দিব। এন্টার দিলে আমার এই রান বাটনটা চলে আসবে। এখন যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রি মূলত কি? ট্রি ফাংশনের যে কাজটি হলো সেটি হলো আপনার কম্পিউটারটাকে একবার রিফ্রেশ করবে, টোটালি সিস্টেমটাকে সে একবার রিফ্রেশ করবে। চলুন দেখি আমার এই কম্পিউটারে সে কি রিফ্রেশ করছে। আমি ট্রি লিখবো, TRW লিখে এন্টার ক্লিক করবো অথবা ওকে, দেন আমি ওকে প্রেস করলাম। এই কমান্ডটার মানে হলো সে আমার টোটাল কম্পিউটারটাকে একবার সে রিফ্রেশ করে দিল, মানে আমার কম্পিউটার একটু হলো স্লো থেকে ফাস্ট হয়ে গেছে। চলুন দ্বিতীয় যেই টপিকটা সেটা নিয়ে আলোচনা করি। সেটা হলো রিসেন্ট। আমরা সচরাচর মূলত সারাদিন যে কাজগুলো করে থাকি বা সারাদিন কাজগুলো করেছি সেই কাজগুলো একটা ফাইলে কম্পিউটার স্টোর করে, যেটা আমরা অনেকে জানি আবার অনেকে জানি। চলুন সেটা দেখি আমরা কোথায় সে স্টোর করে। আমরা জাস্ট রিফ্রেশ করব, আবার রান অপশনে ক্লিক করব। রান আপনি এটা দিয়েও বের করতে পারেন অথবা আপনি হোম বাটন ধরে হচ্ছে রান অপশনে ক্লিক করব, হোম বাটন ধরে রান, এখানে লিখবো যে রিসেন্ট, রিসেন্ট লিখে আবার ওকে প্রেস করব, ওকে বা এন্টার। দেখুন বন্ধুরা, আমি আজকে যে কাজগুলো করেছি সেটা হচ্ছে যে এখানে কয়েকটা মাত্র কাজ করেছি, সেগুলো অবশ্য আমি প্রত্যেকদিনের কাজগুলো প্রত্যেকদিন জাঙ্ক ফাইল হিসেবে আমি এগুলো রিমুভ করে ফেলি। আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকদিন রিমুভ করার জন্য। চলুন, এইটা হচ্ছে যে আমার যে জাঙ্ক ফাইলগুলো, এগুলো আমি জাস্ট সিলেক্ট করব। এভাবে সিলেক্ট করতে পারেন, কম্পিউটার মাউস দিয়ে সিলেক্ট করা যাবে অথবা আপনি চাইলে কন্ট্রোল এ বাটন ক্লিক করে কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রেখে এতে ক্লিক করতে হবে। দেন চলে আসলো, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হলে আপনি কিবোর্ডের বাটনে যে ডিলিট বাটনটা রয়েছে সে বাটনে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখন থেকে যে ডিলিট প্রেস করতে পারেন, ডিলিট। সে সময়টা চলে গেল, এটাতে আমি কেটে দিই। তৃতীয় যেটা হচ্ছে ট্যাম্প কম্পিউটারে এক ধরনের জাঙ্ক ফাইল, যেটা সে সারাদিনে কাজ করলো বা কোথায় কোনো প্রবলেম হলো কিনা ওই ট্যাম্প ফাইলে সে একটা ডেটা আকারে রেখে দিবে, যেগুলো কম্পিউটার র্যামকে আসলে স্লো কাজ করায়। যা কম্পিউটারের আমাদের অনেকের কম্পিউটার র্যামটা হচ্ছে 4GB বা 2GB ব্যবহার করি। আপনি চিন্তা করেন যে 2GB র্যামের মধ্যে যদি আমি 200 MB এই জাঙ্ক ফাইলে নষ্ট হয়ে যায় তাহলে আমার কি আছে আর। সেক্ষেত্রে আপনার এই জাঙ্ক ফাইলগুলো অবশ্যই ক্লিয়ার করে রাখবেন। নেক্সট আমি যেটা দেখাবো হচ্ছে জাঙ্ক ফাইলের ট্যাম্প বাটনটা কিভাবে, হোম বাটন ধরে আমি আরে ক্লিক করলাম, আপনার লিখলাম হচ্ছে ট্যাম্প, TEMP। আমি এটা TEMP এটা আমি লিখলেও হবে, অথবা
আমি সার্চ অপশনে যাব, সেম আকারে সার্চ অপশনে যাব, লিখবো হচ্ছে রান, RUN, রান লিখে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে হবে আমি লিখবো হচ্ছে ট্যাম্প, TEMP, ট্যাম্প লিখে আমি ওকে প্রেস করব। দেন চলুন, আপনি যখন ওকে প্রেস করলাম, এখানে অনেকগুলো জাঙ্ক ফাইল রয়েছে, এই জাঙ্ক ফাইলগুলো আমরা ডিলিট করার চেষ্টা করব। এগুলো এক ধরনের জাঙ্ক ফাইল যেগুলো আপনার র্যামে, এই যে আপনার দেখেন 2 MB/s, 2 MB, 1 MB এইভাবে করে আমার কম্পিউটারের যে র্যামের স্পিডটা বা জায়গাটা সে নিয়ে রেখেছে। আমি এটা জাস্ট ডিলিট করে দিই। এখানে দেখেন যে অনেকগুলো ফাইল ডিলিট হয়েছে, অনেকগুলো ফাইল ডিলিট হয়নি। তার কারণ হচ্ছে আমি এই মুহূর্তে যে কাজগুলো করছি সে এই ফোল্ডারে সে ধরে রেখেছে, যার কারণে আমার এগুলো সে ডিলিট করতে দিবে না। যখন আমি কাজ শেষ করে ফেলবো, তখন আমি যখন এই অপশনে গিয়ে ট্যাম্পে ক্লিক করব, ট্যাম্পে ক্লিক করে আবার সিলেক্ট করব, করে ডিলিট করব, দেন কিন্তু তখন ডিলিট হয়ে যাবে। এই যে দেখুন কিছু কিছু ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে ট্যাম্পের কাজ। চলুন আরেকটা বিষয় হচ্ছে ট্যাম্প, পার্সেন্টেজ ট্যাম্প। পার্সেন্টেজ ট্যাম্পটা কিভাবে কাজ করে বা কিভাবে আপনাকে জাঙ্ক ফাইল হিসেবে রয়েছে সেটা আমি দেখাচ্ছি। আপনি আবার সেম প্রসেস, কন্ট্রোল হোম বাটন ধরে আর প্রেস করবেন। হোম বাটন ধরে আর প্রেস করলে আপনার চলে আসবে ট্যাম্প। আমরা যেহেতু ট্যাম্প এর কাজ শেষ করে ফেলেছি অলরেডি, আমরা আবার সার্চ অপশনে গিয়ে লিখব run, তারপর এন্টার দিব। দেওয়ার পরে আমরা লিখব পার্সেন্টেজ ট্যাম্প, TEMP, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এন্টার ক্লিক করব বা ওকে প্রেস করব। এখানেও সেম, আমরা এখানে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে কম্পিউটার থেকে আমি ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি আপনার লেফট মাউসে ক্লিক করে দেন ডিলিট অপশনে ক্লিক করি, তাহলে সে আমার ফাইলগুলো ডিলিট করে দিবে। দেখুন আমার সবগুলো ফাইল ডিলিট করে দিয়েছে, শুধু 3টা ফাইল রেখে। তার মানে হচ্ছে 3টা ফাইল আমার এখনো কাজ করছে, যার কারণে আমার এই 3টা ফাইল ডিলিট হয়নি। এখানে আমি একবার রিফ্রেশ করে বেরিয়ে আসবো। বন্ধুরা, আমাদের মূলত কাজ শেষ। তারপর লাস্ট আপনারা যে কাজটা করবেন সেটা হলো রিসাইকেল। আসলে মূলত আমরা যেই জিনিসগুলো ডিলিট করছি বা ডিলিটের জন্য প্রসেসিং করছি বা ডিলিট করে ফেলেছি, সেগুলা মূলত আমাদের এই রান ফাইলে, রিসেন্ট যেই রিসাইকেল বিন যেগুলো যে ফাইলটা রয়েছে সে ফাইলে চলে আসে। এখান থেকে আপনি রিসাইকেল বিনের যেই ফাইলটা রয়েছে সেটা আপনি এমটির রিসাইকেল বিন, ওটাতে ক্লিক করে ইয়েস করে দিবেন। দেন ট্রাই এগেইন যদি আসে তাহলে এগেইন দিয়ে দিবেন বা স্কিপ নাও এটা দিয়ে দিবেন। দিয়ে আপনি জাস্ট রিফ্রেশ করে নেবেন। দেখেন আমার এই যে ফোল্ডারটা প্রথমে কিন্তু ফুল ছিল, এখন কিন্তু সেটা খালি হয়ে গেছে। আপনি কয়েকবার রিফ্রেশ করে নেবেন। তারপরে আরেকটা কাজ করতে হবে, আবার আপনাকে রান অপশনে যেতে হবে। রান, RUN, রান ক্লিক করে এন্টার ক্লিক করলে তখন আপনি আরেকবার কি করবেন, ট্রি যে অপশনটা আমি প্রথমে দেখিয়েছিলাম, এই যে TREE, ওটাতে ক্লিক করে ওকে প্রেস করুন। এখন দেখেন যে একদম ফাস্ট কিন্তু হয়ে গেছে, একেবারে ফাস্ট। আগে কিন্তু একটু স্লো কাজ করতে, এখন কিন্তু কম্পিউটারটা ফাস্ট হয়ে গেছে। এই জিনিসগুলোর টুকিটাকি আমরা যারা কম্পিউটার ইউজ করি সেগুলো সচরাচর সবার কাছে জানা হয়তো নেই বা অনেকের কাছে আছে। সেটাই আজকের মতো আমাদের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করছি, করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।